ভাইরা নওজোয়ান তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আসেন আমরা আলোচনার দিকে এগিয়ে যাই। আল্লাহ নবী মদিনা থেকে মানুষকে দিনের কথা বলতে লেগেছে, মানুষকে নায়ের কথা বলতে লেগেছে, মানুষকে তাওহীদের কথা বলতে লেগেছে, মানুষকে শিরকের কথা বলতে লেগেছে, মানুষকে প্রেমের ওই কথা বলতে লেগেছে। মানুষকে ভালোবাসবে এই বীর মুহাম্মদের মানে আল্লাহ নবী মানুষকে ছড়াতে লেগেছে। দাসত্ব কথা বন্ধ করে দাও, মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ কখনো মানুষের দাসী হবে না। এ তরুণেরা আল্লাহ নবীর হাতে হাতে মানুষ দলে দলে ইসলাম হতে লেগেছে। এই খবরটা যখন আবু জেহেলের কাছে যায়, আবু জেহেল সঙ্গে সঙ্গে 1000 বাহিনীর একটা টিম তৈরি করেছে। প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে, প্রত্যেকের ঘোড়া উটের পিঠে বসে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মদিনার উপরে হামলা করে দেওয়া হবে, মদিনার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হবে। এই উদ্দেশ্যে আবু জেহেল রওনা দিয়েছে। এ যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ পাক রাসূলুল্লাহকে খবর জানিয়ে দিলেন। নবী আমার মদিনার নববী শরীফেতে বসে গিয়ে সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগলেন, এ বাবা সাহাবারা আমি খবর পেয়ে গেছি আবু জেহেল উপরে লোক নিয়ে মক্কা হতে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা মদিনার উপরে হামলা করে দেবে, মদিনার দরজা মুরব্বি মা বাবার উপরে হামলা করে দেবে, মদিনার মানুষকে কতলাম করে দেবে। আমি রাসূলুল্লাহ আবু জেহেলকে মদিনায় না ঢুকতে দিয়ে মদিনার বর্ডারে আটকে দিয়ে তার সঙ্গে আমি শুনে করব, তার সঙ্গে আমি মীমাংসা দিয়ে যাব, তাকে আমি বুঝাবো যে আমি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় আসতে চলে এসেছি। কেন তোমরা মক্কা থেকে মদিনার উপরে হামলা করতে আসছো? কে আছো বাবা এই সময় আমার সাথ দেবে? বাবা মুহাজিরিন সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি কুরআন মুতাওয়াজ্জিহুজ জামানের এমন করে বংশের মুরব্বি রয়েছে, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি মুহাজিরিনের পক্ষ থেকে আমি আবু বকর দাওয়াত দিলাম, হুজুর আমাদের জীবনে যা যতক্ষণ আছে আপনাকে কোনো অবস্থায় একা ছাড়বো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর মুহাজিরিনের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, হুজুর এই সময়ে আপনার সাথে আমরা যেতে রাজি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ আল্লাহ। আনসারী সাহাবারা চুপ করে আছে। কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো তো? আর কাদের আনসারী বলা হয় জানো তো? আরে হ্যাঁ, কি না বলবো, সবাইকে জিজ্ঞেস করুন কাদেরকে আনসারী বলা হয় জানো? আর কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো? ওই হ্যাঁ না কিছু একটা বল। তোমরা বাইরে বসবো জানবে তাহলে বলো মুসলমান শেষ হবে। চিটে কেউ রাখে, ধান জমি থেকে কেটে চিটে রাখে, তাকে চিটেকে বাদ দিবার কত রকম পরিকল্পনা করা হয়, ফ্যান দেওয়া হয়, আলো দিয়ে বাতাস দেওয়া হয়, চিটে কেউ দেখতে ধান কিন্তু তার মধ্যে অরিজিনাল, অর্থাৎ দেখতে মুসলমান ভেতরে অরিজিনাল ঈমানটা, তাকে আল্লাহ রাখবে। এই চিটে যখন ফেলে যায় আল্লাহ জালিমদের হাতে ক্ষমতা, তাদের হাত চিটে সাইজ আর চিটের সাথে একটা ভালো জানো
যাই না যারা যারা পীড়িত করছে তারা তারা শুনছেন আচ্ছা আমি ভালো ভালো বোঝ 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 এটা শিক্ষার জায়গা তোমার আমার আমার মজলিসের জায়গা এসো এসো কোন সমস্যা এত মানুষ বসে গেছে তোমরা তোমরা গোটা যদি জানতাম আসে আলাদা আলাদা আব্বাস সিদ্দিকী অনেক অনেক পছন্দ করেন আছে না না আজরে বলে বলে আমাকে আমাকে মুসলমানগুলো পছন্দ করে যারা আমার রাসূলকে ভালোবাসে তারা আমার পছন্দ করে না যারা আমার রাসূলকে ভালোবাসে কেন আমার পরিচয় তো কিছু নেই আমার পরিচয় তো রাসূলুল্লাহর গোলাম আমাকে সে ভালোবাসবে যে রাসূলকে ভালোবাসে আমাকে তো সে ভালোবাসবে না যে রাসূলকে ভালোবাসে কেন আমি কোনটা করছি ইসলামের বিরুদ্ধে করছি আমাকে দেখান না ইসলামের বিরুদ্ধে না আপনি ইসলামের সম্বন্ধে বিরোধী করেন ওটাই আমাদের খারাপ লাগছে তাহলে আপনি ইসলামের পক্ষে হলেন কবে যে ইসলামের সম্বন্ধে বিরোধী করলে আপনি হয় তাহলে মুসলিমদের ওই চিঠি মার্কার মুসলমান আছেন না সব হুবহু মুসলমান মানে হুবহু ভেতরে অর্থাৎ ঈমান হাওয়া দিয়ে শেষ করে দিতে হবে তামার আল্লাহ জালিমকে বসে শেষ করে আর এক দুটো ভালো চালো চলে যায় না আমরাও যাব কেন যাব এই জন্য যাব আমরা মিশে ছিলাম ওদের সঙ্গে ভালো গানটা মিশে ছিল তো জোরে হাওয়াতে একটু ভালো ভালো যায় না আমরা মিশে ছিলাম তাই একদম দুজন যাবে ভাইরা নওজোয়ান তরুণীরা এ নবী পাকের বেগেরা আল্লাহ নবী আনসারী সাহাবাদের দুঃখ করে বলে লাগে এ আমার আনসারীরা তোমাদের মতামত বলো আনসারী সাহাবাদের মধ্যে থেকে এমন সময় সাহাবী দাঁড়িয়ে বললে ইয়া রাসূল হাবিবাল্লাহ আমি আনসারীদের পক্ষ থেকে হুজুর আপনাকে দাওয়াত দিচ্ছি যেদিন মক্কার মানুষেরা আপনার উপর জুলুম করেছিল অত্যাচার করেছিল আল্লাহ পাকের হুকুমে আমি হিজরত করে আমার মদিনাতে এসেছিলেন ইয়া রাসূল হাবিবাল্লাহ আপনি আসার পরে আমরা আশাকে যেন হাতে পেয়ে গেছি ইয়া রাসূল হাবিবাল্লাহ আপনার হাতে দিয়ে আমরা যখন বায়াত দিয়েছি ইয়া রাসূল হাবিবাল্লাহ সেই দিন আমরা অঙ্গীকার করেছি এই জান মাল আমাদের নয় এটা আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছি ইয়া রাসূল হাবিবাল্লাহ যেমন খুশি আপনি খরচ করবে হুজুর আপনি কি বলছেন আপনি কেন আমাদের জিজ্ঞাসা করছেন হুজুর হুকুম করে মানুষকে কেন ভয় করবে হতে পারে তাদের সংখ্যা 1000 তাদের হাতে অস্ত্র থাকতে পারে কিন্তু তারা তো মানুষ ইয়া রাসূল হাবিবাল্লাহ আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না আল্লাহ ইমানদারের বৈশিষ্ট্য দেখছেন আজকের দিনও লড়াই আগামী দিন হচ্ছে আরো হবে আগামী আরো ভয়ানক হবে জালিমদের হাতে অস্ত্র থাকবে জালিমদের পাওয়ার বেশি থাকবে জালিমদের হাতে অনেক ক্ষমতা থাকবে জালিমরা দিনের দুশমনি করবে দিনের পক্ষে দাঁড়িয়ে জালিমদের মোকাবেলা আমাদেরকে করতে হবে না জোরে বলো কিন্তু তখন যদি বলে হুজুর ওদের হাতে অস্ত্র আছে ওদের হাতে পাওয়ার আছে ওদের লোক বেশি ওদের সংখ্যা বেশি এটা কি ঈমান হয় ঈমানদারদের কাজ আল্লাহর জন্য জানকে কুরবান করা জোরে বলে সুবহানাল্লাহ বিজয় তো আল্লাহ দেয়
ईमानदारेर काज बिस्मिल्लाह बोले आगे जावा अल्लाह नबी बड़ खुशी হয়ে গেলেন নবী আমার দোয়া চাইতে লাগলেন হে রব্বি আল্লাহ এই সবেরা মুসলমান হয়েছে আমি রাসূলুল্লাহ হিদায়াত জানতে চাইলাম এরা আপনাকে আমাকে এত ভালোবাসে এরা আমার জন্য জীবন কুরবান করতে চায় আজ তোমার দাদা দাদি নানা নানি সবাই মুসলমান কিন্তু দুঃখের বিষয় আজ মুসলমান মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশমনদের বিরুদ্ধে লড়াই করে তাদের যদি পক্ষপাতিত্ব করে তাহলে বড় বড় খের বিষয় সইতে হয় সে মুসলমান চিটেওয়ালা মুসলমান তার মধ্যে ঈমান নাই কেন যে মসজিদ মাদ্রাসা দিনের দুশমন হবে আরে দুশমনকে যে সাপোর্ট করবে তার মধ্যে ঈমান জানতে পারে না হে যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবী নবী দয়ার নবী কতটা কষ্ট করেছে ইসলামের জন্য কতটা কষ্ট করেছে দ্বীনের জন্য আল্লাহ নবী 313 জন সাহাবাকে নিয়ে এমন করে রওনা দিলেন যেতে যেতে বদর নামস্থানেতে আবু জেহেল বাহিনীর সঙ্গে দেখা হয়ে যায় আবু জেহেল বাহিনীকে আল্লাহ নবী থামতে বললেন তারা থামে গেল আল্লাহ নবী লড়াই ছাড়া তাদের সঙ্গে চুক্তি করতে চাইলো পরামর্শ করতে চাইলো হে আবু জেহেল আমি মুহাম্মদ রাসূল মক্কা ছেড়ে চলে এসেছি কেন তোমরা বাড়িয়ে মদিনার উপর জুলুম করতে এসেছো কেন তোমরা এই অত্যাচার করছো আবু জেহেল খেলতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে মাত্র 313 জন রয়েছে আর আমাদেরকে 1000 উপর সৈন্য রয়েছে আমরা সবাই ঘোড়ার পিঠে আমরা সবাই মায়ের পিঠে রয়েছি আমাদের হাতে অস্ত্র রয়েছে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সংখ্যাও যেমন কম তাদের হাত খালি রয়েছে এই সুযোগে মুহাম্মদ রাসূল সহ 304 জনকে যদি মেরে দেওয়া যায় এই আসমানের নিচে জেজের উপরে আল্লাহর পক্ষে বলা কেউ থাকবে না হে জানেরা হে জানেরা তোরা জানিস না ইসলাম কি জিনিস আমার রাসূলুল্লাহ এই কথা বলে শুনতে চাইছে না এই সময় আল্লাহ রাসূল নূর নবী দয়ার নবীকে আবু জেহেল বলতে লাগলো হে মুহাম্মদ হয় তোমাকে আমার বলে আসতে হবে নচেত আমাদের কাফেরাই লুটতে হবে দুটো রাস্তা আজকে ভারতের মুসলমানদের জন্য এই অবস্থা হয় ইসলাম ছেড়ে দিতে হবে আর না হয় আমাদেরকে লড়াই তৃতীয় কোন রাস্তা আমাদের কাছে নাই কি করবে লড়াই করে ইসলাম আমি জানতে চাই ঠিক বলছি পারবে কণ্ঠ থেকে আওয়াজ হচ্ছে লড়াই কি দিন এসে গেল আমাদের কাছে কি বুঝছেন কি জানি আমি তো জলসা করতে নিজেই ভাবি যে অনেক বসে বসে আমাকে নিয়ে যাও খালি কামাইছে ইচ্ছা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানে যা ভবিষ্যৎবাণী করে গেছে তোমরা জানো না আর যারা হুটোপাটি করছে তারা সব জানে তারা সেগুলো করেছে বলেই হুটোপাটি করছে প্রায় সময় তারা অনেক সময় মুশকিল অনেকবার বলেও শোনা জানি না আলহামদুলিল্লাহ আমরা পড়েছি কিন্তু সে সমাজ নিয়ে যাদের কাছে আলোচনাটা সে পরিবেশ নিয়ে সে সমাজ নিয়ে যাদের কাছে আলোচনা তাই করতে পারে আল্লাহ রাসূল সব বলে গেছে যা সেই এতটুকু শুধু শুনে রাখো পায়ের যে গাঁট আছে টাকনু উঁচু করা ধৌত হতে হয় ওই গাঁট পর্যন্ত মুসলমানদের রক্ত ঢুকে যাবে এত মারবে মুসলমানকে
আর এর জন্য দোষী আমরা নিজেরাই। আমরা মুনাফিক চিনতে পারছি না। আর ইসলাম বারবার মুনাফিকদের ঘোষণা দিয়েছে। আমার রাসূল বারবার মুনাফিকদের বলেছে। আমার রাসূল এটাও বলেছে প্রকাশ্য দুশমন ইসলামের যে তার থেকেও অনেক বেশি কঠিন আযাবে আল্লাহ মুনাফিকদের দেবে। এরপরও আমরা মুনাফিক চিনতে পারছি না। কেউ আমাদের কাছে একটু মিষ্টি হেসে দিয়ে একটু কিছু ডাল ভাত খাইয়ে দেয়, মাছ গেলে টাকা পাঠিয়ে দেয়, একটু আলু পেঁয়াজ তেল দিয়ে দেয়, আমরা মনে করি এটা আমাদের আপন। আমরা একবার ভাবি না যে আমাদেরকে এই আপন সেজে আমাদের ভিতরে যে সুপার পাওয়ারটা আছে, যেটা পরমাণবিক শক্তি থেকেও শক্তি, সেই ঈমানটাকে দাঁড় করছে। কেন যতদিন আমাদের ঈমান আছে, হান যতদিন হবে চালওয়ালা, ততদিন আমাদের গুরু থাকবে, সবাই আমাদের পিঠে হলো বলবে কি লাইন। আর যেদিন ওই ঈমান চলে যাবে, ঝাঁটা ঝেঁটিয়ে বার করবে। কি চিটেকে ঝাঁটা করে না একটু বল। তো এই ধানটা থেকে চালটা ঈমান মুসলমানদের মধ্যে আছে, এটাকে বার করার জন্য অনেকে দরদি সেজে আমাদের আমাদেরকে তোদের আপন, আর আমরা সেই দরদিকে আপন মনে করে তার সাথ দিচ্ছি, তাকে সহযোগিতা করছি, তার হয়ে নিজের কওমের ভাইকে গাল দিচ্ছি, তার হয়ে বংশের আওলাদদের ছোট ছোট কথা বলছি, তার হয়ে নিজের ভাইয়ের নামে কেস করছি, তার হয়ে নিজের ভাইয়ের ঘর ভাঙছি, তার হয়ে নিজের কওমের বেটিদের নামে মিথ্যাচার করছি, তার হয়ে নিজের কওমের বেটিদেরকে উলঙ্গ করে দিচ্ছি, সব করছি তার হয়ে। অথচ সে ভেতরে আমাদের শরীরের পাওয়া ঈমানটাকে বার করছে, হারাম খাদ্য খাইয়ে, ভুল রাস্তায় নিয়ে গিয়ে আমাদেরকে গানে যাত্রা ফাংশনে খেলা মেলায় ঢুকিয়ে আমাদের ঈমানকে কত দুর্বল করে প্রকাশ্য দুশমনের সামনে আমাদেরকে আস্তে আস্তে দিয়ে দিয়েছে। কি গো করছেন না? উদাহরণ একটা বলি, এটা উদাহরণ বলি। আপন সেজে দরদি হয়ে বলল ওয়াকাব আমি থাকতে কিছু হবে না, বলেছিল না? লাস্টে সেই ওয়াকাবটার আইনটা মেনে এই হচ্ছে বন্ধু সেজে মুনাফিক, আর প্রকাশ্য দুশমনকে ওই যে মাথায় বসে আছে। ঠিক আমাদের এরকম হাজারো দিক দিয়ে আমাদেরকে করছে, কিন্তু আমরা করছি। আর আমার মতো যখন নবী বংশের আওলাদদেরকে বুঝাবে যে ভাই এই লড়াই শুধু আমার ছেলে তোমার ছেলে চাকরি বাকরি নয়, এই লড়াই তোমার আমার বাচ্চা মসজিদ মাদ্রাসা ইসলাম লাভে সে লড়াই। তোমরা ভাবছো এত খুশি, তোমরা তো জানো না স্পেনের ইতিহাসের খবর। স্পেনে 800 বছর আমরা রাজত্ব করেছিলাম। আজকের দিনে স্পেনে যাও, যত বড় বড় অফিস আদালত সিনেমা হল যারা হল দেখবে, ওগুলো একচুয়ালি নাই মাদ্রাসা, সব দখল হয়ে সেগুলো সব সিনেমা হল আদালত করে দিয়েছে। আর মুসলমানকে গণহত্যা করে মেরেছে। এই যে পয়লা এপ্রিল বলে না, মানে বোকা বানানোর দিন, কি বলে পয়লা বলবেন তো, পয়লা তো বোকা বানাবো বলে না, এপ্রিল ফুল তার মানে বোকা বানানো। অ্যাকচুয়ালি ইতিহাস কি জানো? এর ইতিহাস জানো? মানে মুসলমানের ছেলেরা এপ্রিল করে কতটা কলঙ্ক জাতের চিন্তা করো। এ জানি না পয়লা এপ্রিল হয়েছিল। পয়লা এপ্রিলে স্পেনে কয়েক লক্ষ
একদিনে কয়েক লক্ষ নারী শিশু মুরব্বি যুবক সবাইকে হত্যা হয়েছিল বোকা বানিয়ে। স্পেনের রানী বলেছিল যারা বাঁচতে চাও মসজিদের মধ্যে ঢুকে যাও, আর নারী পুরুষরা এই নারী শিশুরা জাহাজে যাও, বাইরে চলে যাও। মুসলমানরা তাই মসজিদে ঢুকে গেল, মসজিদে তালা লাগিয়ে দেওয়া হলো। আর যারা জাহাজে ছিল জাহাজ আগে থেকে তো ছিদ্র করা ছিল। হাজার শয়ে জাহাজে হাজার বাচ্চা নদীতে ডুবে এক মুহূর্তের মধ্যে তাদের চিৎকার চেঁচামেচি লাখ মুসলমান হয়ে গেল। ওদিকে মসজিদের মধ্যে যারা ছিল তাদেরকে আগুন দিয়ে মত পুরানো হয়েছিল। এই পয়লা এপ্রিল, এই যে বোকা বানিয়ে মুসলমানকে মেরেছে এটা হলো এপ্রিল ফুল। আমাদের মতাও আমাদেরকে বোকা বানিয়ে মারছে, এপ্রিল ফুলি বানাচ্ছে। কথা বুঝে আসছে? কিন্তু আমার ভাই চলবে না। আমার কওমের একটা অংশ এখনো লিখছে কি তারা এখনো সমালোচনা করছে, আছে না? তাহলে কি বলা না কে নেবে না আশা করে আমি বলছি না। আমি বলছি আমার আল্লাহকে শুকর করার জন্য, আল্লাহ আমি দিচ্ছি। ও প্রকাশ শুনো, কেন্দ্র সরকার মোদি আমাদের প্রকাশ্য কি বলে দুশমন। আমরা চিনি যে দুশমন আমাদের, তাই তো নাকি অমিত শাহ বন্ধু নাকি? হ্যাঁ দুশমন সন্দেহ আছে। তুই বসি তখন বস নাকি জিজ্ঞেস তাহলে প্রকাশ্য দুশমন আমরা। কিন্তু এইটাকে আমরা দুশমন মনে করেছিলাম। বলুন একটা সময় তো আমিও মনে করেছিলাম, কিন্তু আমি আগে বুঝতে পেরেছি আপনারা দেরি করেছেন। কিন্তু ভুল হয়েছে বলুন, ভুল হয়েছে তো ভুলটা তারা করেছে। আমরা এই ভুলের আশ্রিত কাদের করতে হবে? আমাদের। তবে আল্লাহ সাহায্য পাবেন। আল্লাহ আমরা বুঝি, আমরাই এই মুশরিককে দূর হটাবো ইনশাআল্লাহ। আল্লাহ আহারে সহজে পাওয়ার জন্য এতটা গুরুত্ব আমাদের নাই। ওই সময় বদরের জমিনে আল্লাহ রাসূলকে যখন একটু কথা বললো, নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, এ সাহাবারা, এদের প্রথম নম্বর কথা তো কোনোভাবে মেনে নেওয়া যাবে না। কারণ এরা অন্যায় করে, এরা তাওহীদের বিরুদ্ধে, এরা শিরক করে, এরা জুলুম করে, অন্যায় করে, এরা অত্যাচার করে। দ্বিতীয় নম্বর কথাটা হলো এরা মোকাবেলা করার আমাদেরকে পিছিয়ে দাঁড়াতে হবে। এ বাবা সাহাবারা, তোমরা বাবা কাফির হয়ে যাও। সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাত খালি, ওদের হাতে অস্ত্র রয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, খাজুরের ডালে বিসমিল্লাহ বলে উঠিয়ে না। হকের পক্ষে যদি থাকো বিসমিল্লাহ বলে এগিয়ে যাও। তাতে যদি আল্লাহ তোমার ওই মৃত্যু রাখে, আমার যদি রাখে মৃত্যু হবে। কিন্তু আল্লাহ পক্ষে ছিলাম, এটা প্রমাণ দিতে পারবে। এনে জানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবা খাজুরের আল্লাহ নবী কাতার কাঁদতে লেগেছে। যুদ্ধের রণকৌশল নবী আমার সাথে তৈরি করছে। ঠিক এমন সময় ওই কাতারের মধ্যে দুটো ছোট বাচ্চাকে দেখতে পায়। এক ভাই নাম নাস, আরেক ভাই নাম মুআজ। এই ভাই যখন মদিনা যেতে নববী শরীফে গেল,
দেখতে লেগেছে আল্লাহ নবীর মদিনা নবী শরীফে মুরব্বি সাহাবা রয়েছে যুবক সাহাবা নাই আল্লাহ নবী নাই এই বাচ্চা ঘরে এসে বলতে লেগেছে আম্মা জান আজকে মদিনা নবী শরীফে আল্লাহ রাসূলকে দেখতে পাচ্ছি না রাসূলুল্লাহ সাহাবাদেরকে দেখতে পাচ্ছি না ওই সময় মা বলেছিল এ ছেলে মক্কা সম্রাট আবু জেহেল আমার রাসূলুল্লাহ হামলা করবে মদিনার উপরে হামলা করবে বলে রওনা দিয়েছিল এই খবরটা পেয়ে আল্লাহ নবী তাদেরকে মদিনায় আসার আগে জন্য আগিয়ে গেছে মদিনায় যাইতে গিয়ে তারা হামলা না করে দেয় মদিনা নারী শিশু মুরব্বিদের হত্যা না করে ফেলে তাদের উপরে আঘাত দিয়ে ফেলে এই জন্য রাসূলুল্লাহ দিয়ে গেছে এই কথাটা শুনে ওই বাচ্চা বলতে লেগেছে আম্মা জান আমাদের দুটো ছোট ছোট ছুরি হবে কি করবে বাবা ওই আবু জেহেল আমার রাসূলুল্লাহকে অনেক দূরে কষ্ট দিচ্ছে আম্মা জান ছোট ছোট ছুরি দেয় যেটাকে খেয়ে আমরা আমার রাসূলুল্লাহ দুশমনের বিরুদ্ধে লড়াই করব মা সর্বত খুশি হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে লেগেছে দুটো ছোট ছোট ছুরি বার করে দিয়ে ওই বাচ্চারা তুলে দিল যাও বাবা আল্লাহ রাসূলের দুশমনের মোকাবেলা করো আর আজকের মায়েরা বলছে না বাবা ওদিকে যাস না যেখান থেকে আমি ভিক্ষা পাই সেদিকেই থাক বাবা এমন মা আছে তো ওই মায়ের ছেলে ওই মাকে জুলুম করবে কথা বলা কেন ও মা ছেলেকে রাসূল চিনাই নাই হক চিনাই নাই ইসলামের দুশমন চিনাই তবে আলহামদুলিল্লাহ যে মা তার সন্তানকে রাসূল চিনাবে আল্লাহ চিনাবে সেই সন্তানকে আল্লাহ এমন তৈরি করবে এই মায়ের পায়ের তলাতেই জান্নাত মায়ের পায়ের তলাতেই থাকবে জোরে জোরে সুবহানাল্লাহ এ তরুণেরা এ মা নবী প্রেমীরা বাপেরা জওয়ানেরা তরুণেরা মনে শুনে বেদার আল্লাহ নবী যখন এই বাচ্চা দুটো শুনে এসে দাঁড়ালেন ওই বাচ্চা দুটো রাসূলুল্লাহ যদি দরবারের ময়দান থেকে তাদেরকে ঘরে পাঠিয়ে দেয় এই চিন্তায় তারা পায়ের উপরে টিকে দিয়ে মাথাটাকে ঠেলে উঁচুতে তুলতে লেগেছে কেন আল্লাহ রাসূল লড়াইয়ের ময়দানে মহিলা শিশু মুরব্বিদের যাওয়া নিষেধ করেছে এই যুবকেরা তাই নবী আমার বাচ্চাদেরকে লড়াইয়ের ময়দানে ইজাজত দেবে না এই জন্য চিন্তা করে সামনে সে দাঁড়িয়ে গেছে কতক্ষণ বাচ্চা পায়ের উপরে ভর দিয়ে থাকবে আবার পা থেকে পড়ে যায় আবার ঠেলে ওঠে আল্লাহ নবীকে এসে বললেন বাবা ছেলেরা কার ছেলে বাবা মায়ের কোলে ফিরে যাও বাবা এটা খেলা করার মাঠ নয় এখানে লড়াই হবে বাবা কেন জালিমরা আমাদের সঙ্গে সংসদে আছে না জালিমরা আমাদের সঙ্গে মীমাংসায় আছে না তারা সরেতে আসতে চায় না তারা মোকাবিলা করতে চায় এই ময়দান তোমাদের জন্য নয় বাবা যাও বাবা ঘরে চলে যাও বাবা ওই বাচ্চাটা বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি হুজুর আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার দুশমনদের বিরুদ্ধে লড়তে চাই আজকে রাসূলের দিনে দুশমন আছে জোরে বলে আজকে সেই নবীর ঘরে ছেলে যদি জানতে চায় জামার সাথে সাথ দিয়ে ঐক্য হয়ে নবীর দিনে দুশমনদের বিরুদ্ধে কারা লড়তে রাজি আছে হাতে হাতে সাথে নবিয়ানা মাহফিলে বসে হাতে হাত লম্বা করে হাতে হাতে রাখবেন একটু ডায়ে বায়ে দেখেন কেউ হাত হাতে কেউ নেই না দেখুন দেখা হাত না বানা যদি কেউ রাসূলের দুশমনের সঙ্গে লড়তে না চায়
তাহলে বুঝে নিতে হবে সে মুসলমান বাহ্যিক মুসলমান ভেতরের দিক দেশে কিন্তু ঈমান তার নাই। কথা মাথায় ঢুকছে? আজকে বড় বড় দুশমন আমার কথাই কি করে আমাদেরই ঘরের গাদ্দার জন্য না, আমার ঘরের রাস্তা, আমার ঘরে খবর পেলো কি করে? আজকে 18 ডিসেম্বর, তাই তো নাকি? গতকাল 17 ডিসেম্বর মনে আছে? দাদা হুজুরের দরবারে আমার বাড়িতে এই রাজ্য সরকারের প্রশাসন রাত গিয়ে হামলা চালিয়েছিল। তখন কি আমার কোনো রাজনৈতিক দলে ছিল? তাহলে কেন হামলা করেছিল? বলো এটা বুঝতে হবে। কেন না করে মুসলমান দাঁড়িয়ে বলেছিল বিজেপি, আর আমি প্রতিবাদ করেছিলাম যে বিজেপির মোকাবেলা রাস্তায় নেমে না করে রাজ্য সরকার যেন নাগরিকের পক্ষ থেকে একটা কেস বিজেপির বিরুদ্ধে, এটা বলা অধিকার আছে না? কিন্তু পয়েন্টটা কঠিন। রাজ্য সরকার দেখলে কথা বলতে যদি সবাই আমায় আন্দোলন করে দেয় তাহলে আমি ফেসে যাব। কেন আমি বেঁচে আছি মুজিব দয়াতে, আমার দলটা হয়েছে বিজেপির দয়াতে। কথা বুঝে আসছে না? বিজেপি তো টিএমসি তৈরি করেছে, আমি কেস করে টিকবো কি করে? এত কিছু হয় দেখেছে এরা। এজন্য বলে আর ছোট বিষয় কেস করতে চলে যায়। কথা মাথায় ঢুকছে? তাই আমার ঘরটাই না থাকি, কিন্তু এই ভিটেটা কার? আমার না দাদা। সেই বাংলা মুসলমানদের বুঝে নেওয়া দরকার ছিল যে শয়তান আমাদের, কিন্তু সেই বুঝে নে বলে আজকে ওয়াকাও গেল। আর ওবিসি বোঝে? আমি জিজ্ঞেস করছি, ওবিসিটা কেউ বোঝে না? আপনি বলবেন হুজুর আপনি জলসা করবেন ওবিসি, আমি কি করব? আপনি তো দিন থেকে এটাই বোঝেন যে নামাজ আমার ওয়াজ আপনি বুঝতে পারছেন না। আল্লাহর সৃষ্টিকে বিপদ থেকে বাঁচাবার নাম ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। যদি অমুসলিম বিপদে পড়ে তাকেও তার বিপদ থেকে বাঁচাবার নাম কি? জোরে বলো। সেই জায়গায় ওবিসিতে আমার মুসলিম সমাজের ছেলে মেয়েদের পুরো লাইফ একটা মুসলমান ছেলে চাকরি পাবে না, একটা মুসলিম মেয়ে চাকরি পাবে না, ডাক্তার হতে পারবে না, কি বলে আইএস বড় পদের চাকরি একটা মুসলমান ছেলে পাবে না, ভালো জায়গায় মুসলমানের ছেলে পড়তে পারবে না। ওবিসিকে নতুন সংরক্ষণের নামে সরকার ক্ষতিটা করে দিয়েছে। আপনারা জানেন? এই জানেন? সত্যি করে বলুন, কজন জানে? তাহলে যে জাতি তার পিছনে কি ষড়যন্ত্র হচ্ছে এটাই জানে না, সে জাতিকে ভাববে। যে জাতি জানে না তার ঘরে আগুন লেগে গেছে, তাকে আমি ঘরে থেকে বার করব। আগে তো জানতে হবে যে আপনার পিছনে কি ষড়যন্ত্র চলছে। উত্তরপ্রদেশ, গুজরাটে মুসলমানদের ঘরকে ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে বুলডোজার তাদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা উত্তরপ্রদেশে হচ্ছে, আসামে হচ্ছে, গুজরাটে হচ্ছে, বিশিষ্ট এলাকায় হচ্ছে। আর আমার রাজ্যে সিস্টেমটা একটু আলাদা। কি এখানে প্রয়োজনে একদম আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। যেমন এই যে ভ্যাকসিন না, করোনার ভ্যাকসিন, কি গো এই ভ্যাকসিন বর্তমান রিপোর্ট কি? যারা দিয়েছে অটোমেটিক বলছে আমার শরীর অকেজো হয়েছে, দুর্বল হয়েছে। কথা বুঝা? এই ভ্যাকসিনটাই মমতা আমাদের আস্তে আস্তে শেষ করছে, যেটা আমরা বার বুঝতে পারছি না। কেন ঘুমটা দিয়ে আসে।
তার দলে নামকে নামে মুসলমান, হাতে মুসলমান নয়, 450 জনকে এমএলএ এমপি করে দিয়েছে, যাদেরকে আমরা বলছি মুসলমান, আদৌ মুসলমান নয়। এই কথা বুঝছেন না? যারা শিরকের সঙ্গে যুক্ত হয় তারা আবার কি করে মুসলমান হয়? শিরকের অনুষ্ঠানকে পার্টিসিপেট করে আনন্দ প্রকাশ করে তারা আবার মুসলমান হয়। ভাই কি গো অসুবিধা হচ্ছে? খালি ঘুমাই না এসব বলা কি ঘুমো মুসলমান। এখনই দোয়া করে দিচ্ছি, ঘরে ঘরে খাওয়া দাওয়া করে নামাজ পড়তেই পড়বে না, কম্বল ঘুমিয়ে ঘরে আগুন লেগেছে, ঘরের আগুনটা যখন নেবে বলে লাগবে, তখন যদি ঘুম ভাঙে তখন দেখবে ঘর আগুন ঘিরা, বিছখানা আরো ভারী সেই নবীর পাকের উম্মত তুমিও, সেই নবীর পাকের উম্মত আমিও, এই উম্মত মাদের সম্পর্ক রয়েছে, তাই আমাদেরকে বুঝাতে দিয়েছে রাসূলুল্লাহ আমাদেরকে বড় মহব্বত করে, সেই নবীর মহব্বতের অনুরোধকে বাঁচাবার চেষ্টা করতেছি, যাতে করে রাসূলুল্লাহ কিয়ামতের দিনে আমার উপরে রাজি খুশি হয়ে যায়। এ নবীর উম্মতেরা জাগো এখনো ঘুমিয়ে থেকো না গো, আল্লাহ নবী জানিয়ে দিলে হে আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ আমাকে যারা মানো কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা কুরাইশের ছেলে ঝানঝান নিচে থাকবে, কুরাইশের নেতৃত্ব মানবে। এ যুবকেরা তরুণেরা আল্লাহ কুরাইশ দান করেছে, সমাজের মুসাফির করেছে, তার নেতৃত্ব তোমার সবাই মেনে চলছে, সেই বংশীরাও নাম হিসাবে আমাদেরকে ডাকি আসো, ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতা অর্জন করি। যে রাস্তায় তারা আমার মসজিদকে মিটাচ্ছে, যে রাস্তায় তারা আমার মাদ্রাসাকে মিটাচ্ছে, যে রাস্তায় তারা আমার আকাবকে নিয়েছে, ওই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে বাবা করে আমাদের আকাব ফিরিয়ে নেব। পাশাপাশি আমাদের চাওয়া প্রয়োজন আছে, আল্লাহ পাকের দয়াতেও সেটাও ইনশাআল্লাহ মিটে যাবে। আর যদি তা না করে ঘুমিয়ে থাকে, চাই আদায় করো, সময় কিন্তু বড় সংক্ষেপ, আফসোস করতে হবে। বিগত দিন যা বলেছিলাম আজকে তাই ঘটছে, আজকে যা বলছি কাল ঘটে যাবে ইনশাআল্লাহ। আসেন আমার রাসূলুল্লাহর দাদা বলেছিলাম, ওই বাচ্চাগুলোকে বারবার বোঝাতে লেগেছে, এ বাবা ছেলে মায়ের ফিরে যাও বাবা। ওই বাচ্চাগুলো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যাব না, হুজুর আমাকে বাড়ি দেবেন না, মাকে বলে এসেছি আমি জীবন দেব না। রাসূলুল্লাহ জালিমের বিরুদ্ধে লড়াই করে আবু জেহেলকে খতম করে দেব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাদেরকে আপনার রাস্তায় সরিয়ে দেবেন না। এই বলে বাচ্চাগুলো কাঁদতে লেগেছে। আল্লাহ নবী ভাইয়ের মধ্যে থেকে বললেন, ঠিক আছে তোমার ভাইয়ের মধ্যে সে বড়, তাকে আমার সাথে ইজাজত দিলা, কিন্তু ছোট ভাই তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও। আজান দিচ্ছে। আচ্ছা মহল্লা আজান হয় না, মহল্লাটা হলে বলবেন, কথা বুঝে আসছে? কেন এখন তো লাউড স্পিকারে আজান হয়, এইজন্য মহল্লার হক আদায় করতে হবে। তাহলে কি এক বড় ভাইকে বললো আপনি যান, আপনি আমাদের সাথে থাকেন, ইজাজত রাসূল বাবা তুমি আমাদের সাথে থাকো। যখন এখন করছো আর তার মধ্যে থেকে নমুনা ভাই ছোট ছিল রাসূল বললেন, তুমি বাবা মায়ের কাছে যাও। ছোটটাই কথা কান্না শুরু করেছে। ভাবো কাঁদছি। আর আজকে যদি আমরা হকের পক্ষে থাকার জন্য ঠেলে আমরা কান্না করি,
আর তাদেরকে লড়াই ময়দান সরিয়ে দেওয়া হচ্ছে যে আমরা জীবন বন্ধ ইসলামের জন্য। কি তাদের ঈমানের টেস্ট ছিল, কি তাদের ঈমানের পাওয়ার ছিল। আল্লাহ আমাকে হিদায়াত করেন, বলুন আমিন। আল্লাহ আমাদের হিদায়াত করেন, বলুন আমিন। ভাইরা নওজওয়ানেরা বোনেরা এ নবী প্রেমিকেরা ওই সময় ছোট ভাই বলে লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লড়াইয়ের ময়দানে বড় ছোট ব্যাপার নয়, লড়াইয়ের ময়দানে ক্ষমতার ব্যাপার রয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বড় হতে পারে, আমার ক্ষমতা থেকে বেশি। হুজুর আপনি আমাকে কুস্তি লাগিয়ে দেখো, আমি ওকে পরাজিত করে দেব। আল্লাহ নবী সবটাই বুঝতে পারলে রাসূল বললেন সাহাবারা দেখো 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 আল্লাহকে কতটা ভালোবাসে এই বাচ্চা, দেখো 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 বাবা এই বাচ্চা রাসূলকে কতটা ভালোবাসে। এই যুবকেরা আল্লাহ নবী সাহাবাদেরকে ডাকলেন, তাদের মধ্যে কুস্তির প্রতিযোগিতা শুরু হলো। কিন্তু কুস্তির প্রতিযোগিতার আগে ছোট ভাই বড় ভাইয়ের কানে বলে দিল, ভাই আপনি তো বড়, আপনি তো জিতে যাবেন, ক্ষমতা আপনার বেশি, কেন আপনি জান্নাতে যাবার রাস্তা আটকে দিয়েছে? ভাই আমাকে একটু জিতার সুযোগ না দেন। এই কথা হয়ে গেল। আল্লাহ নবী সবই দেখছে, মুচকি হাসি তো সবই জানে। এ যুবকেরা তরুণেরা ছোট ভাই বড় ভাইয়ের গায়ে হালকা করে কাজ করলো, বড় ভাই জমিনে পড়ে গেল, ছোট ভাই তার বুকের উপরে বসে বলল, পরে তার রাসূলুল্লাহকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবা দেখে দেখে হুজুর আমি জিতে গেছি। ওইদিকে আবু বকর বাহিনীরা দেখছে যুদ্ধ কি করবে, যুদ্ধ করার আগে কি হারবে না? যে জাতি মরার জন্য কম্পিটিশন করে সে জাতিকে পৃথিবীর কোন শক্তি হারাতে পারে। যে জাতি বাঁচার জন্য জালিমের পিছনে লুকোয়, ইসলাম বিদ্বেষীর পিছনে লুকোয়, সে জাতিকে তো সবাই মারবে ভাই। আজকে আমরা মূল স্রোত থেকে সরে গেছি। তাই রাসূল বললেন এক সময় আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবারা বলেছেন হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে? রাসূল বললেন না, সংখ্যা অনেক হবে, কিন্তু তারা মুমিনকে ভয় করবে, আল্লাহকে ভয় করা ছেড়ে। বলুন আজ আমরা জালিম শাসকের সামনে কথা বলতে গেলে আমাদের ভাই কি করব, কেস হয়ে যাবে, কাজ বন্ধ করে দেবে, ভাই মারবে, এই ভয় আছে। আমরা দুনিয়াকে ভয় করি, আল্লাহকে ভয় ছেড়ে। আরে আমরা আপনাদেরকে কি দোষ দেব? বড় বড় আলেম উলামা হুজুর হযরত সেজে ঘুরছে, তাদেরও চিন্তাধারা এমন হয়ে গেছে। না এই মুহূর্তে যত আলেম উলামা যত আছে সবাই যদি একসাথে তলায় এসে এই মুহূর্তে একটাই কথা বলে, ওয়াকাফের দুশমন যারা আমাদের দুশমন তারা, ওয়াকাফের বন্ধু যারা আমাদের বন্ধু তারা, আমরা ছাড়া কোনো বেটা বাংলাদেশ ক্ষমতায় থাকতে পারবে না। তাহলে এই মুহূর্তে আমাদের দাবি সবাইকে মানতে হবে না? কিন্তু আমাদের খেয়াল আছে হ্যাঁ গুটি গালে উলামা পীর জাদা কথা বলছে কিন্তু সেটা কি করতে? তাহলে কি বলা বন্দি নাকি? না, কেউ যদি নাও বলে তাও বলতে হবে, কেউ যদি সাথ না দেয় তোমাকে তাও হকের থাকতে হবে, যদি তুমি আল্লাহ ও রাসূলকে ভালো। অসুবিধা হচ্ছে ঠান্ডায় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম, আমার
ওই নামের মধু পিয়ে দোয়েল কোয়ে বেড়াইয়ে ওই নামের মধু পিয়ে দোয়েল কোয়ে বেড়াইয়ে বুলবুলি গায় ওই নামের গুণ বুলবুলি গায় ওই নামের গুণ আমার নবীর নাম মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম ভাইরা কি কথা বলবো না শেষ করে দেবো অসুবিধা হচ্ছে না তো ভালো লাগছে না তো কেন আপনাদের উপরে তো একেবারে তবে আল্লাহ নিয়াম আছে ছাওয়া তারপর এটা নেহনি হয়ে পড়ে পুরো খোলা আমার চারিদিকে একটা ঠান্ডা ভাব শুধু এটা নয় এই এলান যখন রাসূল করেছিলেন বদরের জমিনে এই মক্কা মদিনা শরীফের জমিনে কি আসো যেতে হবে ওই সময় একটা বাড়িতে বাপ আর বেটার মধ্যে লড়াই হয়ে গেছে এই লড়াই ওই জায়গা দখল নিল এই লড়াই বারবার দেশের লড়াই নয় এই লড়াই আমাদের নয় কম্পিটিশনের লড়াই কি লড়াই বাপ বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব আবু জেহেল খেলতে ছেলে বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব বাপ বলছে তুমি ঘরে থাকো ছেলে বলছে না বাবার বয়স হয়েছে আপনি ঘরে থাকে আমি রাসূলুল্লাহর সাথে যাব জোরে বলে সুবহানাল্লাহ হাই তাদের কি কম্পিটিশন ছিল আজ সময় ডাকা হয় চলো আগামী দিন মসজিদ মাদ্রাসা ওয়াকাফ বাঁচাবার জালিমদের বিরুদ্ধে লড়াই করতে হবে তুমি আমি বলবো আমার মাঠে চাষ আমার বাজারে যেতে হবে আমার কাজ আছে দোকান খুলতে হবে কি বলি হাই অত সহজ এটাও করতে হবে কিন্তু কখনো যদি তোমার ওজন হয় দিনের স্বার্থে তোমার জীবনকে দিতে সেদিন তোমাকে দুনিয়ার তাকালে হবে না যত গাড়ি বাড়ি জমি জায়গা আহা পরিবার বাচ্চা সন্তান সব রেখে দিয়ে চলে যাব হবে না তোমার যদি মরণ থাকে তবে তো মরবে না হাজারো লড়াই থেকে তুমি বিজয় হয়েই ফিরবে জোরে বলে সুবহানাল্লাহ হযরত সালাউদ্দিন আইয়ুবী 125টা লড়াই করেছে প্রত্যেকটা লড়াই বিজয় লাভ করেছে আর উনি প্রত্যেকটা লড়াই যাবার আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমি যেন শহীদ হই কিন্তু একটা 125টা লড়াইতে সব লড়াই বিজয় লাভ করে শহীদ হই জোরে বলে সুবহানাল্লাহ আবার লড়াই কেমন লড়াই একটা যুদ্ধ হয়েছিল মুতা যুদ্ধ যেখানে রোম এম্পায়ারের সাথে লড়াই রোমারিয়ার সৈন্য ছিল 2 লক্ষ আর সালাউদ্দিন ইমাম হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবী তিনাদের সংখ্যা ছিল মাত্র 3000 ভাবতে পারছেন কোথায় 2 লক্ষ কোথায় 3000 তারপরও সাহাবারা বিজয় হয়েছে খালিদ বিন ওলীদের নেতৃত্বে আল্লাহু আকবার জোরে বলে সুবহানাল্লাহ হযরত সালাউদ্দিন আইয়ুবী কথা ভাবো এসব ইতিহাস যুবকদের জানা জানো তো নাকি সব শুনবে পড়বে মুনাফিকরা যুগে কত ক্ষতি করেছে তোমরা জানো না হযরত ইমামে হুসাইন পাক কারবালায় গেছে মাত্র 72 জনকে নিয়ে আরে জিত বাহিনী এসেছে 25,000 এর মধ্যে 13,000 ছিল আলেম উলামা মুফতি এজিদের পক্ষে ভাব তা আজকের এজিদের উত্তরসূরিদের পক্ষে আলেম উলামা আছে না কথা বলছো না তো থাকবে তো এটা কি পরীক্ষা আমাদের
যে তুমি মলি সাহেব থেকে ছোট না মলি সাহেব নবীর পক্ষে আছে না বিরুদ্ধে আছে ওইটা দেখো। এটাই তো ব্যাপার। এজিদ কাউকে বলেছিল যে ওই এলাকার গভর্নর দেবো, ওই এলাকার তোকে এই দায়িত্ব দেবো, কাউকে সোনা দানা দিয়েছে, কাউকে টাকা দিয়েছে, এই সব লোভে পড়ে 13,000 আলেম উলামা মুফতি হাফেজ এজিদের হাত দিয়ে ইমামে হোসেন পাককে শহীদ করেছে। এসব ওয়াজ পড়ে জেনে শুনে ওয়াজ করতে বেরিয়েছি। আমাদের জিন্দেগি কোনো ভরসা নাই। কেন আজ অনেক আলেম উলামা আমার বিরোধী আজকের এজিদের সঙ্গে থেকে করেন, কিন্তু সব চিন্তা করতে গেলে হবে না। আমরা তো দাবি করি যে আমরা হোসেন পাকের গোলাম, কি দাবি করো না? আমরা হোসেন পাকের সঙ্গে জান্নাতে যাব, বলো না? তো মুখে বললে হবে? প্রমাণ দিতে হবে না যে আজকের এজিদের বিরুদ্ধে আমরা থাকবো, তবেই তো হোসেনের পক্ষে থাকবে। এজিদের পক্ষে আর বলবে আমরা হোসেনের পক্ষে। এই মুনাফিকি ছাড়া কি হতে পারে? দুনিয়াকে হয়তো ধোঁকা দিয়ে দিয়েছো, আমার আল্লাহকে ধোঁকা দিতে পারবে কি গো? আমার জানে ছেলে ঠিক ছিল নাকি? মুরব্বিরা কি ঠিক বলছিল? সারা জীবন শুধু ওয়াজ হচ্ছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাঁড়িয়ে রাখো, সারা জীবন ইসলামে ছাড়া নামাজ পড়তেই হবে, সবাই জানে, কিন্তু নামাজ পড়ে যদি এতিমের মাল ঝেড়ে খায় সে নামাজি হবে, এটা কজন জানে? নামাজ পড়তে হবে সবাই জানে, কিন্তু নামাজ পড়ে যে বেদ দিয়ে পড়লে ওই নামাজি হবে। রোজা রাখতে হবে সবাই জানে, রোজা রেখে গরিব এতিম অসহায়দের পয়সা লুটে তার পার্টিতে বেঈমান মুশরিক কাফেরদের সাথে একসাথে গপগপ কি হবে? এটা কজন জানে? কি গো বল আপনাদের ঘরে কষ্ট দিচ্ছে, আমি খালি শুনতে চাই না, আমি শোনা। চলেন ছোট করে দিই। ইয়া নবী সালাম বহু মুসলমানের ছেলে আছে ইদানিং দেখছি যখন সালাম করার সময় হয় সালাম না দিয়ে চলে যায়। কথা বুঝে আসছে না? এটা কি আমাদের জন্য খুশির খবর না দুঃখের খবর? কি করা যাবে? চেষ্টা তো করছি, যদি জাতি জেগে যায়, জাতি যদি বোঝে, যেদিকে না তার করতে পারি, আমার করার আছে কি? তালা বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله يا نبي سلام يا
मेरी रसाए थे काज ने सिरा तलक मेरी रसाए थे है कि मंज़िल आगे नबी जाने खुदा जाने खुदा की मते क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने मदीने हाज़री के मांगते रहना दुआ यारो मदीने हाज़री के मांगते रहना दुआ यारो अशर होगा या नहीं होगा अशर होगा या नहीं होगा नबी जाने दुआ जाने खुदा की मते क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने अल्लाहुम्मा सल्ली